আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষ যখন ঘুম আসতে যায়, ভালো করে শুনেন, কাজে লাগবে, শয়তান এসে তার গায়ের মধ্যে 3টা গিরা দেয়, কুমন্ত্রণার গিরা। গিরাটা দেওয়ার পরে মোহর মেরে দেয়, আজানিকে খুলতে না পারে। যখন নাকি রাত হয়, ফজরের টাইম হয়, বান্দা ঘুমাসো ঘুমাসো, অনেক রাত, এখনো নামাজের টাইম হয় নাই, তার জন্য এগুলো অনেক সময় শরীরটা টায়ার্ড, দুর্বল, এত নামাজ লাগবে না, আজকে শরীরটা দুর্বল, আরেকদিন পড়ি। শয়তান খালি ঘুমের মধ্যে, ইস শরীরটা ক্লান্ত, থাক আজকে একটু নামাজটা গড়েই পড়বে না, খালি ঘুম পাড়ায় রাখে। কিন্তু ওই বান্দা যখন নাকি ঘুমের থেকে উঠেই দোয়া পড়ে, ঘুমের দোয়া আছে না, ঘুম থেকে ওঠার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়ার সাথে সাথে নবী বলেন তার শয়তানের যে গিরা দিছে 3টা, একটা গিরা ফট করে খুলে যায়, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শয়তানকে সর্বনাশ হইলে তো গিরা খুলে ফেলছে। এইবার এই ব্যক্তি উঠার পরে যখন ওযু করতে যায়, দ্বিতীয় গিরা খুলে যায়, যখন নাকি নামাজে দাঁড়া যায়, তৃতীয় গিরা খুলে যায়। নবী বলেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসে, এই লোকটা সারাটা দিন সারাটা রাত, এই লোকটা যখন অফিসে যাবে, প্রশান্ত মন, ফুরফুরে মেজাজ থাকবে, টেনশন থাকবে না, তার মনটা পূর্ণ পবিত্র থাকবে, গুনাহমুক্ত হয়ে সারাটা দিন চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি ওই যে ঘুমাইছে থাকে, তাইলে নবী বলেন ওয়াইল্লা আসবাহা খাবিসান নাফসে কাসলান, এই লোকটা সারাটা দিন যাইব অলসতায়, আর মনটার মধ্যে খালি কুমন্ত্রণা, কাসলানে খাবিস, তার মনের মধ্যে অসওয়াসা আসবে, চোখের মধ্যে পাপ, মনের মধ্যে পাপ, অফিসে বসি কারে কি করা লাগবে, কারে মারা লাগবে, অফিসের মধ্যে ঘুষ টাকা পয়সা, হালাল ব্যবসার মধ্যে মিশে 2 নম্বরই চিন্তা ভাবনা, জায়গা জমিনের মধ্যে কার, খালি দুনিয়া, এই সমস্তর মধ্যে তার দিনটা কাটে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে ঘুমের ভিতরে এই দোয়াটা পরে আমরা উঠবো, ওযু করব, নামাজ পড়ব, দিনটা আল্লাহ আমাদেরকে অনেক সুস্থ সুন্দর রাখবে। আল্লাহ তৌফিক দান করুন।